আগে তো নিজের এলাকায় থাকতাম, এখন নিজের এলাকা ছেড়ে বহু দূরে চলে এসেছি। রমজান মাসের প্রথম রোজার প্রথম ইফতারটা অন্য অন্য বছরের মতো কিন্তু এবছর হলো না। একা একাই কিন্তু বাচ্চাদের নিয়ে ইফতার আমার করতে হলো। তো কি আর করার, বাচ্চাদের জন্যই সব স্যাক্রিফাইস, এত দূরে এসে থাকা ওদের জন্যই। তো যাই হোক, কেন এসব কথা বলতেছি আর আজকের ইফতারে কি বানাচ্ছি সব কিছু নিয়েই আজকের ব্লগটা সাজিয়েছি। আশা করি পুরো ব্লগে আপনারা আমার সাথে থাকবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো আমি তো ছোলাটা একদম সেহরি খাওয়ার পরে ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভেজে গেছে, কিন্তু ডালটা তো ভিজে নাই। তো ডালটা এখন ভিজাই নিলাম, কারণ ডালটা ভিজানোর মানে এত আগে ভিজায় রাখলে আমার কাছে পেঁয়াজটা ভাল লাগে না। তো এই জন্য আর কি ডাল ভিজতে খুব একটা সময়ও লাগে না। আর এখানে দেখেন আমি হচ্ছে এই যে ছোলাটা যেটা সিদ্ধ হয়ে গেছে, তো সেটার মধ্যে আলু আর লবণ দিয়ে সুন্দর করে সিদ্ধ করতে বসাই দিলাম। আর এদিকে হচ্ছে আমার এই যে তেলের বোতল খালি হয়ে গেছিলো, এটা ধুয়ে রাখছি, এখন তেল ভরে নিব। তো রমজান মাসে কিন্তু অন্য মাসে যেতে অনেক বেশি তেল লাগে, কারণ ভাজা পোড়া খাওয়া হয়। যদিও আমি আজকে প্রথম রোজা, এই জন্য হচ্ছে ইফতারে ভাজা পোড়া বানাবো। বাচ্চা দুইটাও আমার সাথে রোজা রয়েছে, তো ওদের কথা মানে আমার খুব মায়া লাগে। এত ছোটো ছোটো বাচ্চাগুলো সবগুলো রোজা থাকে। জাওহার তো আরও 2-3 বছর আগে থেকেই সবগুলা করে রোজা থাকে, কিন্তু জিনাত গত বছরে বেশ কয়েকটা রোজা ছিল, আর এ বছর হচ্ছে প্রথম রোজা থাকার মানে রয়েছে এখন পর্যন্ত। আলহামদুলিল্লাহ ও থাকতে পারবে। গত বছর যেহেতু 2-3টা রোজা থাকতে পারছে, আর এ বছর দেখি জিনাত কয়টা রোজা থাকতে পারে। আর প্রথম রোজা বাচ্চাদের জন্য একটু ইফতার তো বানাতেই হবে। আর আমরা যেহেতু বাঙালি, আমাদের কিন্তু সেই ট্রেডিশনাল ছোলা, পেঁয়াজু, বেগুনি, মুড়ি এগুলোই কিন্তু ভালো লাগে প্রথম রোজার দিকে খাইতে। যেহেতু 1 বছর খাওয়া হয় না, তো বাচ্চারা এটা বেশ পছন্দ করে। তো ওদের কথা মাথায় রেখেই হচ্ছে আজকে একটু ভাজা পোড়া করব। প্রথমে হচ্ছে ছোলাটা আমি একটু সেদ্ধ করে নিলাম প্রেসার কুকারে, তারপর হচ্ছে এখন বাগার দিয়ে নিব। আর শুধু এই ইফতারের টাইমে এই রান্না বান্নাই কিন্তু আমি করি নাই, এর বাহিরে কিন্তু আমার অনেকবার দৌড়াইতে হয়েছে এই রান্না বাদ দিয়ে। দুপুর 2টা 2টা 2:30টার দিকে হচ্ছে এই রান্নাবান্না, 2টার দিকে, 2:30টার দিকে না, জাওহারকে হচ্ছে কোচিংয়ে দিয়ে এসেছিলাম 1টা 30-এ। তারপর থেকে সব কিছু গুছিয়ে রান্নাবান্না শুরু করছি, এবং এভাবেই হচ্ছে দেখা যাচ্ছে 1 ঘন্টা আধা ঘন্টা পরে আবার হচ্ছে জিনাতকে নিয়ে যাইতে হয়েছে, আবার এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাইতে হয়েছে। মানে আমি রান্না করছি, চুলা অফ করছি, এই রোজা থেকে কিন্তু দৌড়ে দৌড়ে ওদেরকে নিয়ে একবার এক এক জায়গায় দিয়ে আসতে হয়েছে। যেহেতু রোজার মাসটা স্কুলও খুব কম হচ্ছে, কিন্তু 2-1টা প্রাইভেট কোচিং এগুলো তো বাচ্চাদেরকে দিতেই হবে। আর আমি আসলে বাচ্চাদেরকে বাসায় একটা টিচারের কাছে দিছি, আর বাহিরে ধরেন জাওহার এখন বড় হয়েছে, ওর ম্যাথ তারপর ইংরেজি এইসবের জন্য তো প্রাইভেট টিচার লাগবেই। তো এই জন্য হচ্ছে বাহিরেও 2-3 জায়গায় দেওয়া হয়েছে। তো সব মিলিয়েই হচ্ছে আমার দৌড়াইতে হয়, 2 জায়গায় দিতে হয়েছে। আবার ও ক্লাস 6-এ পড়ে, ক্যারেট কোচিংও করাচ্ছি ওর বেসিকটা ভালো হওয়ার জন্য। তো সব মিলেই হচ্ছে অনেক 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 বেশি চাপ। তো তারপরেও ওদের জন্য তো বানাতেই হবে। আর প্রথম রোজা সবসময় বাচ্চারা যখন টাঙ্গাইলে ছিল তখন ওর বাবার সাথেই করছে, কারণ ওর বাবা প্রথম রোজায় চলে আসতো ওদের সাথে ইফতার করার জন্য। কিন্তু এবার তো অনেক দূরে চলে আসছে, টাঙ্গাইল যেহেতু নিজের এলাকা, বাড়ি থেকে যাইতে 30 মিনিট লাগতো। এখানে তো আসতে জ্যাম ট্যাম পড়লে রোজা রেখে মানে গাড়ি ড্রাইভ করে আসতে অনেক বেশি টায়ার্ড হয়ে যাবে, বা কাজও ছিল, এত তাড়াতাড়ি আসতেও পারবে না। সব মিলেই কিন্তু ওদের বাবা আজকে আসবে না। তো এই জন্য হচ্ছে শোনার পর থেকে জিনাতের অনেক বেশি মন খারাপ ছিল। তো বাচ্চাটার মন খারাপ দেখে আমারও ভালো লাগতেছিল না, কিন্তু কিছু করারও নাই। তো আমি এখানে যে ছোলাটা বাগার দিয়ে নিচ্ছি বা ভুনা করে নিচ্ছি, সাথে কিন্তু আলু যে 3টা সেদ্ধ করছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি। আলু দিয়ে একটু মাখো মাখো করে ছোলাটা ভুনা করলে ভালো লাগে। তো আমি ছোলাটা ভুনা করে নেওয়ার পর হচ্ছে আবার হচ্ছে ওই যে ডালটা ভিজায় রাখছি ওইটা করব। আর আমি গতকাল রাতে হচ্ছে টক দই বানায় রাখছিলাম ফ্রিজে। আমার আগে ছিল একটা টক দই, আমার ননদ পাঠাইছিল। তো ওই দইয়ের মধ্যে, ওই পাতিলের মধ্যে আবার দুধ জাল দিয়ে রেখে দিয়েছিলাম, তো সুন্দর টক দই পড়ে আসে। তো ওইটা দিয়ে বাচ্চাদের জন্য টক দই শরবত বানাবো। চিনি শরবত তো মানে খুব একটা বেশি পুষ্টিগুণ নাই, তো টক দইয়ের মধ্যে ভালো একটা পুষ্টিগুণ পাবে। তো সেই চিন্তা করেই রাখছি আর কি। এদিকে ছোলাটা ভোনা হয়ে গেছে, আর আমি এখন এটাকে টেবিলে দিয়ে আসবো, মানে রেখে আসবো। এই যে দেখেন আমি আমার বানানো টক দই, এটা টক দইগুলো বাটিতে নিয়ে তারপর একটু গুঁড়া দুধ একটু চিনি দিয়ে সুন্দর করে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটু বিট করে নিলাম। তারপর হচ্ছে এটাকে নরমাল ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে। এরপর এই যে দেখেন ডালটা ভিজে গেছিলো, ডালটাকেও সুন্দর করে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, সাথে
পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, একটু আদা সব কিছু দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। আর পেঁয়াজের জন্য খুব বেশি ভালো করে ব্লেন্ড করারও দরকার নেই, একেবারে মিহি করে। এই জন্য হচ্ছে হ্যান্ড ব্লেন্ডারটাই ভালো হয় আর কি। তো আমি সুন্দর করে এগুলোকে এই করে নিচ্ছি। আর এখানে কিছু মশলাপাতি দিতে হবে, স্বাদ মতো লবণ দিতে হবে, তারপর হচ্ছে গুঁড়া মশলা টশলা দিতে হবে, আর মুচমুচে হওয়ার জন্য হচ্ছে কিছুটা চালের গুঁড়োও দিতে হবে। তো এই যে দেখেন এরকম আধ ভাঙা করছি। আর যেহেতু পেঁয়াজও, তো বেশি করে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর হচ্ছে যে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিলাম, স্বাদ মতো লবণ আর চালের গুঁড়া দিয়ে সুন্দর করে মেখে নিব। কিন্তু বাটিটা ছোট হয়ে গেছিলো, এই বাটিতে মাখতে যায় হচ্ছে আমার সমস্যা হচ্ছিল আর কি। আর এখানে বেশ অনেকটুকু হয়েছে, তো আমি আবার ফ্রিজে রেখে দিব অর্ধেকটা, পুরোটা আর ভাজবো না, পুরোটা ভাজতে গেলে অনেকটুকু হয়ে যাবে। তো আমি সবগুলোকে সুন্দর করে মেখে মিলিয়ে টিলিয়ে নিয়ে অর্ধেকটা হচ্ছে রেখে দেব। তো আমি এখানে সুন্দর করে মেখে নিচ্ছিলাম। আর কোনো মশলা দেওয়ার দরকার নেই, ধনেপাতা থাকলে কেউ ধনেপাতা দিতে পারেন, আর কোনো কিছু দেওয়ার দরকার নাই। তবে আমার পেঁয়াজু আজকে প্রথম রোজার প্রথম ইফতারটা কেমন করে ঘেটে গেছে আমি আপনাদেরকে একটু দেখাবো নি। এরপর হচ্ছে এই যে বেগুনির জন্য বেসন, একটু চালের গুঁড়া, এগুলো সুন্দর করে চেলে নিচ্ছি। চেলে নিয়ে একটু মরিচ, তারপর হচ্ছে হলুদ ধনিয়ার গুঁড়া, তারপর একটু সুন্দর করে সব মশলা টশলা দিয়ে এটাকে আমি গুলে নিব পানি দিয়ে, সব কিছুই দিয়ে দিব আর কি। কালো জিরাও দিয়ে দিচ্ছি, একটু বেকিং পাউডার দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, আর নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটু একটু করে দিয়ে সুন্দর করে একটা গোলা তৈরি করে নিব। এগুলো তৈরি করে আবার জাওহারদের কোচিংয়ে গেছি, কোচিং থেকে প্রাইভেটে দিছি, তারপর আবার দৌড়ায় বাসায় চলে আসছি। এরকম করতে করতে ইফতার শুরু হওয়ার বেশ কয়েক মিনিট আগে আমার ইফতার রেডি করা হয়েছে আর কি। তো এখানে এই যে দেখেন সুন্দর করে আমি ইফতারগুলো বানাচ্ছি। আর এখানে আমি যখন পেঁয়াজের জন্য সুন্দর করে তেলের মধ্যে ছাড়তেছিলাম, তো জিনাত এসে আমাকে বলতেছিল যে আম্মু আমিও দিব, তো সেও দিয়েছিল। তো মা মেয়ে দুজনে মিলে হচ্ছে এগুলো দিতে গিয়ে নষ্ট করে ফেলছিলাম। আর কড়াইটা বেশি তেল তেলে ভাব ছিল না, কড়াইটার মধ্যে কেন জানি লেগে পড়তেছিল। তো অনেক দিন পর বানাচ্ছি, দ্যাটস ওয়াই মনে হয় এরকম হয়েছে। এই যে দেখেন সুন্দর করে দেওয়ার পর যখন তুলতে গেছি, পরে দেখি সবগুলো কড়াইতে লেগে গেছে, উঠতেছিল না ভালোভাবে। তো আমি আস্তে আস্তে করে আস্তে ওঠানোর চেষ্টা করতেছিলাম। তো উল্টে দিছি, উল্টে দিয়ে যখন একেবারে তুলতে গেছি তখন দেখলাম যে অনেকগুলা ভেঙে গেছে। তবে পেঁয়াজুটা খেতে কেমন হয়েছে বাচ্চারা কিন্তু অবশ্যই মানে বলছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, শেষ পর্যন্ত দেখেন যে ভাঙাচোরা মায়ের হাতের পেঁয়াজু বাচ্চাদের কত মজা লাগে। আর বাচ্চারা আসলে সব সময় মায়ের হাতের খাবার দাবার পছন্দ করে, আমাদেরও যেরকম আমাদের মায়ের হাতের খাবার মজা লাগছে, তো আমার বাচ্চারও আমার হাতের খাবার মজা লাগে আর কি। তো বেগুনিগুলো এরকম হয়েছে, বড় গোল বেগুনগুলো এরকম করে কেটে ভাজছি। আমার কাছে লম্বা বেগুনগুলো ছিল না। আর ইদানিং যা দাম ভাইরে ভাই, একটা বেগুনের দামও অনেক। আর লেবুর দাম শুনে তো আমি স্টক করার মতো অবস্থা হয়ে গেছিলাম, যেহেতু ওদের বাবা বাসায় নাই আর লেবু আমার বাসায় ছিল না। তো লেবু কিনতে গিয়েছিলাম, আমি এক হালি লেবু কিনছি হচ্ছে 80 টাকা দিয়ে, এরকম দাম হয়েছে জিনিসপত্রর। তো এই জন্য আর বেগুন কেনার সাহস করি নাই। তো বেগুনি আর পেঁয়াজগুলো খুব একটা ভালো হয় নাই। পরে জাওহার বাহির থেকে মানে নিচেই পাশেই দোকান বসছিল, ওরা ভেজে ভেজে বিক্রি করতেছিল, পরে ওরা কয়েকটা কিনে নিয়ে আসছিল। কিন্তু খাওয়ার সময় তাদের মানে কাছে আমারটাই ভাল লাগছে। আমার বাচ্চারা কখনোই আমাকে খুশি করার জন্য কিছু বলে না, ওরা সবসময় সত্য কথাই বলে। যাই হোক, আমি হচ্ছে বসে বসে আজানের জন্য ওয়েট করতেছিলাম, জিনাতও বসেছিল। তো জিনাতকে বলতেছিলাম যে আম্মু তুমি হচ্ছে খাও। সে আজান শুনে আমাকে জিজ্ঞেস করতেছিল যে খাবে কি না খাবে কি না। আর সে ক্যামেরার সামনে খাইতে আসলে লজ্জা পাচ্ছিল, এই জন্য সে হাসতেছিল, মুখ লোকাচ্ছিল, তাকে একটু অন্যমনস্ক লাগতেছিল, আপনারা দেখতে পাচ্ছেন। আর জাওহার তো গিয়ে ওই সাইডে বসেছে, মানে সেই পাশে বসেই নাই। জিনাতের মুখে খেজুর ছিলই, তখন হচ্ছে সে আমাকে বলতেছিল যে তুমি পানি খেয়ে ফেললে, আমি খাবো, কিন্তু আমার তো খেজুর খাওয়া শেষ। তো তারপর আমি খেয়ে ওকে দিলাম। তারপর হচ্ছে যে আমি আমার খাবারগুলো একটু একটু করে খাচ্ছিলাম। তো এগুলোই ছিল যা যা রেডি করেছিলাম খাবার দাবার। তো এইভাবেই হচ্ছে আমাদের প্রথম রোজার প্রথম ইফতার পার করলাম আমরা 3 জন মিলে।
আমি তো